বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা কোরবানি করব। কোরবানির গোশত কিভাবে বন্টন করব সেই সম্বন্ধে ইসলামের বিধান কি রয়েছে। তো এই সম্বন্ধে ইমাম মুসলিম রহমাতুল্লাহি আলাইহি মুসলিম শরীফের মধ্যে একটি অধ্যায় রচনা করেছেন। বাবু বয়ানি মা কানা মিনান নাহি আন আকলি লুহুমিল আযাহিয়্যি বাদা সালাসিন ফি আউওয়ালিল ইসলামি ওয়া বয়ানি নাসখিহি ওয়া ইবাহাতিহি ইলা মাতা শাআ। একটা লম্বা অধ্যায় রচনা করেছেন, বর্ণনা করেছেন ইমাম মুসলিম রহমাতুল্লাহ আলাইহি। এই অধ্যায়ের অর্থ হলো, ইসলামের সূচনা লগ্নে কুরবানির গোশত ৩ দিনের পরে খাওয়া নিষেধ ছিল। ৩ দিনের মধ্যেই খেতে হতো। এরপরে নিষেধ ছিল। পরবর্তীতে সেটা এই হুকুমটা বিধানটা রহিত হয়ে গেছে। তো ইমাম মুসলিম রহমাতুল্লাহ আলাইহি মুসলিম শরীফের ভিতরে কয়েকটি হাদিস এনেছেন। ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহানা আন নাআকুলা মিন লুহুমি নুসুকিনা বাদা সালাসিন। হাদিস শরীফের মধ্যে ইবনে ওমর থেকে হাদিস বর্ণিত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ৩ দিনের পরে কোরবানির গোশত তোমরা খেও না। এজন্য ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরবানি করার পরে ৩ দিনের বেশি গোশত খেতেন না, গরীবদেরকে দান করে দিতেন। এখন মাসআলা হলো, যেহেতু নবী ৩ দিনের পর গোশত খাইতে নিষেধ করেছেন, এখন কোরবানির গোশত কি আমরা ৬ মাস, ১ বছর, ৬ মাস বা ফ্রিজে আমরা রাখতে পারবো কিনা? এই ব্যাপারে উলামায়ে কেরামের উক্তি কি রয়েছেন, ইসলামী মনীষীগণ কি বলেছেন? কেহ বলেছেন কোরবানির গোশত ৩ দিনের বেশি রাখা ঠিক হবে না। ৩ দিনের বেশি যেহেতু নবী হাদিসে নিষেধ করেছেন। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হাদিস দ্বারা প্রমাণিত যে ৩ দিনের বেশি গোশত খাওয়া ঠিক হবে না। তবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ৩ দিন কোরবানির গোশত খেতে বলেছেন, তারপরে নিষেধ করেছেন। এটা ইসলামের শুরু জমানায় ছিল। পরবর্তীকালে এই বিধান আল্লাহ নবী রহিত করে দিয়েছেন। সেজন্য জমহুর উলামায়ে কেরাম, একাধিক উলামায়ে কেরাম তারা বলেছেন ৩ দিনের পরে আপনি যতদিন পর্যন্ত চান কোরবানির গোশত ফ্রিজে করে রেখে অথবা শুকাইয়ে আপনি খেতে পারবেন। ৩ দিনের পরেও খাওয়া জায়েজ আছে। যেই হাদিসে নিষেধের কথা বলা হয়েছে ওই হাদিসটি মনসুখ হয়ে গেছে, রহিত হয়ে গেছে। এখন কুরবানির গোশত কতটুক পরিমাণ নিজে খাবো, কতটুক পরিমাণ গরিবদেরকে দিতে হবে, এই ব্যাপারে ইসলামের মাসআলা কি রয়েছে? ইমাম নববী রহমাতুল্লাহি আলাইহি এই হাদিসের ব্যাখ্যায় বলেছেন, কুরবানির গোশতকে ৩ টা ভাগ করতে হবে। ১ ভাগ নিজের জন্য, ১ ভাগ আত্মীয়-স্বজনের জন্যে, আরেক ভাগ গরিব গোরাবাদের জন্য দান করতে হবে। উলামায়ে কেরাম বলছেন, কেহ বলছেন না, অর্ধেক নিজের জন্য, অর্ধেক গরিব আত্মীয়-স্বজনদের জন্য। সঠিক মাসালা হলো, আপনার যদি কোরবানির গোশত সবটুকু প্রয়োজন, অনেকে একটা ছাগল দ্বারা কোরবানি দিতেছে, একটা ছাগল হয়তো ৫ কেজি ৬ কেজি গোশত হইছে। এখন এটা তার ফ্যামিলিতেই লাগে। এখন গরিবদেরকে যদি দিতে যায় তার ফ্যামিলিতে তো ঠিকভাবে হয় না। তো সেক্ষেত্রে সে যদি কোনো গরিবকে নাও দেয়, সেখানে কোনো সমস্যা নেই। তো তার নিজের প্রয়োজনে যদি সবটুকু প্রয়োজন হয় গোশত, সেটা সে নিজে ব্যবহার করতে পারবে, খেতে পারবে। আবার কেহ যদি চায় না আমি সব দান করে দেব আল্লাহর রাস্তায়, সেটা তার তাকওয়ার বিষয়, সেটা তার দিলের আবেগের বিষয়। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সঠিকভাবে কোরবানি করার তৌফিক দান করুন এবং আমাদের সকলের কোরবানিকে যেন আল্লাহ কবুল করেন।